সকলের জন্য নির্দেশ দিয়েছেন। এই ফাতিহা আমরা মুশকে করার পরে সূরা ফিল থেকে আমরা কিছু ইনশাআল্লাহ বানান করে পড়ব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم। অনেকে আমরা মুস্তাকিম বলেছি, এটা মুস্তাকিম না, এটা মুস্তাকিম। اهدنا الصراط المستقيم. مستقيم. اهدنا الصراط المستقيم. مستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين.
الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আজকে আমরা সূরা ফিল থেকে ইনশাআল্লাহ শেখার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে ফায়দাবান করুক, সবাই বলি আমিন। বা করলো ঈদগাম, কাকি করলো ঈদগাম, সিন সিফাতে সফিরা, কি করে সফিরা, সিনের উপর সুকুন হলে শীষ দিয়া পড়তে হবে, সতের উপর সুকুন হলে কেমন করে পড়তে হবে, যার উপর সুকুন হলে কেমন করে পড়তে হবে, বা করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম, বা সিন্ধের বিষ ঈদগামে সফিরা, কি করে সফিরা, মিম করলো ঈদগাম, কাকি করলো ঈদগাম, লামের উপর তাসদীদ হলে ঈদগামে বেগুন্না, রয়ের উপর তাসদীদ হলে ঈদগামে বেগুন্না, মিম করলো ঈদগাম, লামকে করলো ঈদগাম, মিম করলো ঈদগাম, লামকে করলো ঈদগাম, লামের উপরে খাড়া জবর, লামের উপর খাড়া জবর একালিপ টেনে পড়তে হবে, লাম খাড়া জবর লা, বিসমিল্লাহ, হা করলো ঈদগাম, র কি করলো ঈদগাম, হা রজের হির, ঈদগামে বেগুন্না, ও রয়ের উপর জবর হলে মোটা করে পড়তে হবে, র করলো ঈদগাম, হা কি করলো ঈদগাম, র হা জবর রা, মিমের উপর খাড়া জবর কয়েলিপ টেনে পড়তে হবে, মিম খাড়া জবর মা, একালিপ টেনে পড়তে হবে, নুন করলো ঈদগাম, কাকি করলো ঈদগাম, নুন রাজের নীর, ঈদগামে বেগুন্না, র জবর র, মোটা করে পড়তে হবে, হা কোনো ঈদগাম, কাকি কোনো ঈদগাম, ইয়া সাকিনি দাইনে জের কয়েলিপ টেনে পড়তে হবে, ইয়া সাকিনি দাইনে জের একালিপ টেনে, হা ইয়া জের হি, মিম জের মি, এইখানে থামিলে মাঝে আরজি সাকিন হইয়া যায়, মাঝে আরজি সাকিন কয়ালি টেনে টেনে পড়তে হয়, মাঝে আরজি সাকিন 3 থেকে 4 আলিফ টেনে টেনে পড়তে হয়, রহিম
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, কুরআনুল কারীম তেলাওয়াতের পূর্বে আউযু বিল্লাহ পড়তে হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। 114টা সূরা আছে, তার ভিতরে একটা সূরায় বিসমিল্লাহ নেই, সেটা নাম হলো সূরা তওবা। সূরা তওবা আপনারা যখন কুরআনুল কারীম পুরোপুরি পড়া তেলাওয়াত করা শুরু করবেন তখন আপনারা পাবেন ওখানে বিসমিল্লাহ লেখা নাই। আর প্রত্যেকটা সূরার প্রথমে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নাই। আমি কি বুঝাইতে পারছি? তো আমরা প্রত্যেকটা সূরার সময় কি করব? বিসমিল্লাহির। শুধু তাই নয়, যে কোনো কাজ আমরা করতে যাব, কাজের প্রথমে আমরা কি বলবো? এখন হচ্ছে ফিল। সূরা কি? ফিল। হামজা জবর আ, আলিফের উপরে জবর হলে হামজা জবর আ, আলিফের নিচে জের হলে হামজা জবর আ, হামজার উপর আলিফের উপর পেশ হলে হামজা পেশ ও, হামজা জবর আ, লাম কোন ঈদগাম, মিমকে কোন ঈদগাম, লাম মিম জবর লাম, আলম 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 আলম, তা জবর তা, তা জবর তা, র জবর র, র জবর র, আলম তার, আলম তার, কাফ কোন ঈদগাম, এক কোন ঈদগাম, কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা কাইফা, আলম তারা কাইফা, আলম তারা কাইফা, আলম তারা কাইফা, ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, ফাআলা ফাআলা, আলম তারা কাইফা ফাআলা, র কোন ঈদগাম, কাকি কোন ঈদগাম, র বা পেশ রুদ, র বা পেশ রুদ। তাহলে আজকের পুরোপুরি ফেল করলেন। এটা র পেশ না র জবর? তাহলে আপনারা কেন আমার কথায় সায় দিলেন? আপনারা কি ক্লাসে নেই? র বা জবর রব, বা পেশ বু, রব্বু, কাফ জবর কা, রব্বুকা, আলম তারা কাইফা ফাআলা রব্বুকা, আলম তারা কাইফা ফাআলা রব্বুকা, বাজের বি, হামজা কোন ঈদগাম, সৎকে কোন ঈদগাম,
হামজা সদ জবর আস, ঈদগামে সফিরা, কি করে সফিরা, আরো একটু জোরে কন, সবাই মিলে জোরে কন। হামজা সদ জবর আস, হা খারা জবর হা, বিআসহা, বিআসহা, বা করলো ঈদগাম, লামকে করলো ঈদগাম, বা লাম জের বিল, বিআসহাবিল, 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 কা করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম, ইয়া সাকিনি ডাইনে জের কয় লিপ টেনে পড়তে হবে, লাম জের লি, ফা ইয়া জের ফি, যেখানে একালিপ টেনে পড়বো ওখানে যদি আমি থামি তাহলে কি হবে, আরজি সাকিন, মাদে আরজি সাকিন হবে। মাদে আরজি সাকিন কি করতে হবে, মাদে আসলির জায়গায় 3 থেকে 4 আলিফ টেনে পড়বো, আর মাদে আসলি অথবা মাদে তবাইকে আমি এক আলিফ টেনে পড়বো। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে আমরা কিন্তু এই ফিল, এই ইয়া সাকিন ডাইনেজের পূর্বে অনেকবার পড়েছি না, পড়িনি? এরকম হাজার হাজার বার আসবে, ঠিক আছে, কোনো চিন্তার কারণ নেই। বিআসহাবিল ফিল, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনারা বারবার একটা জিনিসে ভুল করছেন, এই তাকে ত বলছেন। আমি কালকে দেখাইছিলাম এখানে তার বাংলা মনে করি ত, আর জবরটাকে মনে করি কি আকার। তাহলে এখন তর সাথে যদি আকার লাগাই তাহলে কি হবে? তাহলে আপনার ত বলেন কেন? তাইরন, সরি, তারমিহিম, সরি কারেকশন, তার, আলাম তার, আলাম তার, তাতে টান নাই, আলাম তার বলেন, আলাম তার। এখন বলেন, আমরা তো বাংলায় লেখা দেখেছি, কি লেখা দেখেছি? সূরা এরকম নামাজ শিক্ষা বইয়ের ভিতরে লেখা আছে কি ক, তরা, তরা লেখা আছে, বা তরা তারা লেখা আছে, এরকম আপনারা বলবেন। কিন্তু আপনারা তো বাংলা পড়ছেন না, আপনারা তো আরবি পড়ছেন, আলহামদুলিল্লাহ। তা আরবিতে যা আছে তাই তো আপনি বলবেন নাকি? তাহলে তা জবর তা, হারকাতের কায়দা, তা জবর তা। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলম হামজা জবর আ, হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলম, ইয়া কোন ঈদগাম, জিমকে কোন ঈদগাম, জিমের উপর সুকুন হলে কলকলাইয়া পড়তে হবে। মানে কি? এটার নাম হলো কলকলার হরফ।
কয়টা? মানে কলকলা মানে কি? প্রতিধ্বনি দিয়ে পড়তে হবে, ধাক্কা দিতে হবে। তাহলে কি কি কি? বা ত কফ দাল বলেন, বা ত কফ দাল। আর যদি জিম হয়, উহার উপর শুকনো হলে কলকলাইয়া পড়তে হবে। ইয়ার উপর শুকনো আছে, কেমন করে পড়তে হবে? সরি, আমার ভুল হয়েছে না? আচ্ছা, মাশাআল্লাহ। এখন এইভাবে যদি আপনারা সতর্ক থাকেন, আমি ভুল করলেও আমি এড়িয়ে যেতে পারবো না। আমি এইটাই চাচ্ছি। এটা কি ইয়ার উপরে সুকুন না জিমের উপরে সুকুন? ইয়া কোন ঈদগাম, কাকে কোন ঈদগাম? জিমের উপর সুকুন হলে কেমন করে পড়তে হবে? বায়ের উপর সুকুন হলে কেমন করে পড়তে হবে? তার উপর শুকনো হলে কেমন করে পড়তে হবে? কফের উপর শুকনো হলে কেমন করে পড়তে হবে? ডালের উপর শুকনো হলে কেমন করে পড়তে হবে? আলামিয়াজ, 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 আলামিয়াজ। আইন কোন ঈদগাম, লামকে কোন ঈদগাম। ইয়াজাল, ইয়াজাল, আলামিয়াজাল। কাব কোন ঈদগাম, ইয়াকে কোন ঈদগাম। কাফ ইয়া জবর কাই, দাল জবর দা, কাইদা। হা কোন ঈদগাম, কাকে কোন ঈদগাম। হামিম পেশুম, কাইদাহুম, কাইদাহুম। ফা কোন ঈদগাম, কাকে কোন ঈদগাম। ইয়া সাকিনি ডাইনে জের কয়েলিফ টেনে পড়তে হবে। ফায়াজের ফি, একালিফ মাদে আসলি। তা কোন ঈদগাম, দদকে কোন ঈদগাম। লাম কোন ঈদগাম, ইয়াকে কোন ঈদগাম। ইয়া সাকিনি ডাইনে জের কয়েলিফ টেনে পড়তে হবে। লাম দুই জের লিন, তাযলিল। তাক বলেন, ফি তাযলিল। এখন এখানে অর উপরে তাসদিদ আছে প্রথম অক্ষরটায়। ওয়া আরসালাই শব্দটার প্রথম অক্ষরটায় কি আছে? ও। অর উপরে জবর জের পেশ কোনো কিছু আছে? আছে কি? তাসদিদ। তাসদিদ যখন আছে তখন আপনাকে মনে মনে ভাবতে হবে তার ডান পাশে কিছু আছে। এখন এই জায়গাটায় থামা জায়েজ আছে, থামতে পারবেন। আর যদি না থামেন তাহলে তাদলিলেও, লেও, লেও যে আপনি বলবেন, কেন বলবেন? অর উপরে তাসদিদ, ইয়ার উপরে তাসদিদ, মিমের উপরে তাসদিদ, নুনের উপরে তাসদিদ। এগুলাকে তাসবিতের কিতাবের ভিতরে লেখা আছে কি? ইদগামে বাগুন্না।
কি লেখা আছে? আমি এটাকে মেনে নিতে একটু আমার কষ্ট হয়, কেননা ঈদগাম হচ্ছে 3 রকম। কয় রকম? আমার দৃষ্টিতে আসছে ছাত্রদের সহজ করার জন্য। কেন ওইটা হচ্ছে মাদ্রাসায় যারা পড়ে, যারা তাফসির করবে, বড় বড় মওলানা সব তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের তো মানে খুব দুর্বল আমরা, তাই না? আমরা মোটামুটিভাবে পড়ব নাকি? তাহলে এখন এখানে লামদুজের লিন, এই তানবিনের পরে যদি কখনো কি আসে, অর উপরে তাসদিদ আসে অথবা ইয়ার উপরে তাসদিদ আছে, তাহলে কি করতে হবে? নাকের বাঁশি বাজাইয়া পড়তে হবে, গুন্না করে পড়তে হবে। বলেন এখন এইটুক পড়াবার মতো আমাদের সুযোগ এখনো হয়নি। পড়তে পড়তে যখন আসবে তখন আমি আপনাদেরকে আমি শিখাবো, ঠিক আছে? এখন এটা বাদ দিলাম। বলেন জবর জবর হামজা র জবর আর আর সিন জবর সা লাম জবর লা আরসালা আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হামিম জরিহিম وأرسل عليهم جبر يا جبر طي করো ঈদগাম ইয়াকে করো ঈদগাম তো ইয়া জবর তই র আলিফ 2 জবর র 2 জবর রন। এখন এটা তানবিনের কায়দা। এখন নুন সাকিন অথবা তানবিনের পরে দেখতে হবে ইজহারের হরুফ না কলবের হরুফ না ইদগামের হরুফ না ইকফার হরুফ নাকি? ইদগামের সাথে কোনো সম্পর্ক আছে? ইদগামের 2টা হরফের ভিতরে আছে ও আর কি ইয়া। তা এখানে জিনিসটা হচ্ছে তৈ রন। এখন তানবিনের পরে আসছে কি? হামজা জবর আ। এখন হামজা জবর আ, হামজা হা হা আইন খ ওয়াইন, 6টা হরফকে কি বলে? ইজহারের হরফ। তাহলে এই তানবিনকে আর বিলম্ব করা যাবে না, এটা কি ইজহার বলে। আমি বুঝাতে পারি নাই। তয়রন আবাবিল, আতে হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা বা ইয়াজের বি, লাম জবর লা। এইখানে থামিলে মাদে আরজি সাকিন হইয়া যায়, মাদে আরজি সাকিন কয় আলিফ টেনে টেনে পড়তে হয়। وأرسل عليهم طيرا أبابيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل
يجعل كيدهم في تضليل تضليل وأرسل عليهم طيرا أبابيل صدق الله العظيم. اللهم صل على سيدنا نبي সবাই দুরূদ শরীফ পড়েন। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ কথাগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। ইয়া মুহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না রব্বুল আলামিন। তোমার পবিত্র কোরআনুল কারীম শিক্ষার জন্য ইয়া আল্লাহ বসলাম। দূর দূরান্ত থেকে আল্লাহ অনেক ভাই বোন আল্লাহ ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে অংশগ্রহণ করেছে। দেখো তোমার কুদরতি চোখ দিয়ে দেখো চোখের পানিতে বুক ভাসাইয়া ফেলেছে। চোখের পানি তুমি কবুলের মঞ্জুর করিলা। তুমি যে সব মঞ্জুর করেছো আল্লাহ, এই সবটুকু আল্লাহ আমার দরদি মানিকগঞ্জ দরবার শরীফের মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগিচার মধ্যে ঘুমিয়ে আছেন আল্লাহ তাআলার পাক রূহের পরে হাদিয়াটুকু তুমি পৌঁছে রব্বুল আলামিন। সৃষ্টিয়া সাবরিয়া তরিকার মধ্যে যত ফিরে অলি আব্দুল গাউস কুতুব আমার যত রুহানি ভাই বোন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন সকলের হাদিয়া তুমি পৌঁছে তামাম জাহানের যত মুসলমান নর নারী আল্লাহ যেই যেখানেই কবরবাসী হয়েছে সকলের হাদিয়া তুমি পৌঁছে দাও আল্লাহ। ইহাদের মজলিসের ভিতরে আল্লাহ কাছে দূরে যারা আমার সাথে হাত উত্তোলন করেছে
অনেকের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি গুণগ্রহী, অনেকের স্ত্রীকে হারিয়ে ফেলছে। আল্লাহ, সকলের হাদিয়াটুকু তুমি পৌঁছে দাও। ইয়া বারি ইলাহি, আল্লাহ তুমি যে সব মঞ্জুর করেছো, আল্লাহ কোটি কোটি করে সব বাড়াইয়া দিয়া। আল্লাহ, ছোটবেলায় যখন শিশু ছিলাম, আমার খালাম্মা আমাকে কত আদর করেছে, কত ভালোবেসেছে। আল্লাহ আজকের দুনিয়ার মুখে নাই। আল্লাহ তুমি যে সব মঞ্জুর করেছো, আল্লাহর সমস্ত সবটুকু তার হাদিয়া তুমি পৌঁছে দাও। যদি কোনো অন্যায় করে থাকে, কোনো পাপ করে থাকে, তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, কবর আজাব হয়ে থাকলে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, এখানে হাফিজ কারি আমার সাথে হাত উত্তোলন করেছে। আল্লাহ, অনেক উলামায়ে কেরাম আমার সাথে হাত উত্তোলন করেছে। আল্লাহ, তাদের উসিলাতে তুমি আমার এই দোয়া কবুল আর মঞ্জুর করিয়া লও। রব্বুল আলামিন, আল্লাহ তোমার কাছে যা কিছু চাইলাম সমস্ত কিছুই তুমি দিলা। যেইগুলো বাকি রয়ে গেল ওগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর দয় শাশুড়ি, আল্লাহ অনেকের স্ত্রী দুনিয়ার থেকে যারা চলে গেছে সকলের হাদিয়া তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ, আমাদের বিবি বাল বাচ্চা নাতি নাতকুর যেই যেখানে আছে ওদের তুমি হেফাজত করি হয়ে যাও, ওদের তুমি জিম্মাদার হয়ে যাও। আল্লাহ, তুমি আমাদের নেক হায়াত বাড়াইয়া দাও, কামাই রোজগার রাস্তা তুমি প্রশস্ত করিয়া দাও। আল্লাহ, সম্মানজনক রিজিক দান করো, সম্মানজনক হায়াত দান করো, সম্মানজনক মৃত্যু দান করো, সম্মানজনক কবরের ব্যবস্থাটা তুমি করিয়া দাও। আল্লাহ, কবরের যত আযাব থেকে তুমি আমাদেরকে হেসান করিয়া দাও। মৃত্যুর সময় তোমার পবিত্র কলেমা আমাদের নসিব করিয়া দাও। আল্লাহুম্মা মুরশিদনা হায়াতান তাইয়্যিবা, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আহফিযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।